ভ্রূণ হত্যা শুধু পাপ নয়, মহাপাপ। কখনো কখনো দুটো মানুষের ভুলের কারণে শাস্তি পেতে হয় সেই শিশুটিকে, যে এখনো পৃথিবীর আলোই দেখেনি। তো এরকমই একটি বিষয় নিয়ে মোহাম্মদ রহমান হিমির পরিচালিত নতুন নাটক আগন্তুক, যেখানে আমরা প্রধান চরিত্রে অভিনয় করতে দেখছি জোভান এবং কেয়া পায়েল জুটিকে। তো কেমন লাগলো নাটকটা? তো প্রথমেই বলবো, সিম্পল সিটি বলতে একেই বলে। পরিচ্ছন্ন, গোছানো, মার্জিত একটি নাটক হলো এটা। অ্যাকচুয়ালি কলকাতায় যে বাংলা সিরিয়ালগুলো হয় তাতে এত লাউড অভিনয় দেখে দেখে বা সব কিছুই এত মেলোড্রামাটিক হিসেবে দেখানো হয়, যেটা আমাদের দেখতে হয়তো কখনো কখনো দৃষ্টিকটু মনে হয়। কিন্তু সেইখানে দাঁড়িয়ে বাংলাদেশের এত সুন্দর, গোছানো, পরিমার্জিত, সিম্পল একটা নাটককে প্রেজেন্ট করা, যেটা দেখে সত্যিই মনে হয় যে এই নাটকগুলোই বোধহয় আরও বেশি করে দরকার। তো খুবই সুন্দর গোছানো একটা কনসেপ্টে যদি হালকা করে বলি, তাহলে এখানে আখি অর্থাৎ কেয়া পায়েল প্রথম দিন যখন নাকি ঢাকায় আসে, তখন জোভান, যে নাকি ফায়াদ তার নাম, এবং সে একটি ভালো জায়গায় চাকরি করে, মাস গেলে তার 25-30 হাজার টাকা ইনকাম, কিন্তু সে ভাড়া থাকে এবং সে লাইফে একা। তো সে মনে মনে চায় তার ছোটবেলার সাথী বা বন্ধু বলো, বা তার খালাতো বোন যাকে বলে, তো সেই আখিকে। এবং সে যখন আসে তখন জোভানের যে এক্সপ্রেশন, সেটা অসাধারণ লাগে। তো সত্যি তারপর সেইখানে আসা, দুজনের একসাথে থাকা, কিন্তু তার কারণটা, যদিও আখি চেপে গেছিল অ্যাকচুয়াল কারণটা, তো সেটা হচ্ছে আর কিছুই নয়, সে একটি ঘটনায় জড়িয়ে গেছিল, যার ফলে সে অ্যাবর্শন করার জন্য আসে শহরে। সেটা যখন জোবান জানতে পারে, তখন কিন্তু সে প্রথমে একটু তার প্রতি অসন্তুষ্ট হলেও পরে কিন্তু তার পাশে সেই এসে দাঁড়ায়। তো এইভাবেই দুটো বন্ধুত্ব ধীরে ধীরে কিভাবে একটা সম্পর্কে পরিণত হবে, তারই একটা নিদর্শন আগন্তুক। সেই আগন্তুক যে নাকি পৃথিবীর আলো অবশেষে দেখে, এবং প্রতিটা মানুষের বোধহয় ডিসিশন এটাই হওয়া উচিত। তো সত্যি খুবই সুন্দর একটা নাটককে প্রেজেন্ট করেছেন পরিচালক, এবং এর মধ্যে অনেকগুলো দিক আছে যে জিনিসগুলো আমার বেশ ভালো লেগেছে। প্রথম, সেই ফুল বিক্রেতা বাচ্চা মেয়েটি, যার উৎফুল্লতা মানুষের মনে একটা আলাদাই প্রশস্তি এনে দেয়, এবং জোভানের সেই এক্সপ্রেশন, আর তারপরে আখির উপস্থিতি। তো সব মিলিয়ে নাটকটা বেশ রোমান্টিক থেকে একটা সুন্দর সামাজিক মেসেজকে বহন করে, যেটা অবশ্যই একটা ভালো সাবজেক্ট। এবং পাশাপাশি এখানে যে ট্রিটমেন্টটা পরিচালক যেভাবে প্রেজেন্ট করেছে গল্পটাকে, সেটাও অসাধারণ। খুব বেশি নাটকীয়তা নেই গল্পের মধ্যে, খুবই সাধারণ ভাবে গল্প এগিয়েছে, কিন্তু যে জিনিসটা দেখতে প্রতিটা মুহূর্তের জন্য ভালো লাগে, বিশেষ করে সেই জায়গাটা যখন নাকি কেয়া পায়েল তার ঘরে রয়েছে এবং আয়নার সামনে দাঁড়িয়ে মাথা আঁচড়াচ্ছে, এবং জোবান অফিসে বেরোবে, তখন জানলা দিয়ে তাদের দুজনের মধ্যে ইশারায় কথা হচ্ছে। ওই জায়গায় পরিচালক যেভাবে ফ্রেমিং করেছে, বা এই নাটকের যে ডিওপি, তো অসাধারণ ওই শটটা আমার লেগেছে। মানে একই ফ্রেমে পাশাপাশি দুজন, অথচ একজন কাচের প্রতিচ্ছবি হয়ে দেখতে পাচ্ছি আমরা, আর একজন জানলায় দাঁড়িয়ে হয়েছে। অর্থাৎ দুজনের কথা হচ্ছে কিন্তু চোখোচুখি বা মুখোমুখি, কিন্তু ফ্রেমিংটা পুরো পাশাপাশি খুব সুন্দরভাবে আমাদের সামনে উঠে এসছে। তো দুটো এক্সপ্রেশনই আমরা একটা ফ্রেমে দেখতে পাচ্ছি, যেটা আমার অসাধারণ লেগেছে। অনেক ক্ষেত্রে হয় সেগুলো কাট শটে দুজনের আলাদা আলাদা এক্সপ্রেশনটা দেখানো হয়, কিন্তু এখানে একই শটের মধ্যে দুটোকে দেখানো হয়েছে। বেশ সুন্দর করে শটটাকে নেওয়া হয়েছে আয়নার মধ্যে, যে জন্য এই শটটা দেখতে অবশ্যই ভালো লাগে। পাশাপাশি এরকম আরও অনেক কিছুই ছিল, তো সবটা তো বলা সম্ভব নয়। তো নাটকটা দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে, খুবই সুন্দর একটা নাটক, অবশ্যই মিস করো না, যাও দেখো। আর যারা দেখেছো অলরেডি, তারা জানিও তোমাদের কেমন কি লেগেছে, বা কোনটা সব থেকে বেস্ট লেগেছে এই নাটকের। তো এটাই ছিল আমার রিয়াকশন। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার করে দিতে ভুলবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।